খিলাফতের সংকট ও আবু বকর রাদিয়াল্লাহু এর চিন্তা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর শাসনামলে ইসলামী সালতানাত দ্রুত বিস্তার লাভ করছিল। বিশেষ করে খালিদ বিন ওয়ালিদ, যাকে আবু সুলাইমান বলা হয়, এর রণকৌশল সবাইকে অবাক করে দিচ্ছিল। তিনি কিভাবে বসরা থেকে ফিলিস্তিনে পৌঁছে শত্রু সেনাদের অতর্কিত হামলায় পরাস্ত করে আবার ইয়ারমুকে ফিরে এলেন, তা রোমানদের কল্পনার বাইরে ছিল। কিন্তু এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু এর স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। তিনি বুঝতে পারেন তার সময় ঘনিয়ে এসেছে। উম্মার মধ্যে যাতে ভবিষ্যতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, সেজন্য তিনি নিজের জীবদ্দশাতেই পরবর্তী আমের নির্বাচনের তাগিদ দেন। উমর রাদিয়াল্লাহুকে মনোনীত করার প্রক্রিয়া। আবু বকর রাদিয়াল্লাহু সাহাবীদের বলেন নিজেদের মধ্য থেকে কাউকে নেতা নির্বাচন করতে, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু শুরুতেই কোনো নাম প্রস্তাব করতে বা নিজে এই দায়িত্ব নিতে অস্বীকার করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু ব্যক্তিগতভাবে একে একে বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করেন। তিনি যখন উমর রাদিয়াল্লাহু এর নাম প্রস্তাব করেন, তখন অনেকে তার কঠোরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জনৈক সাহাবী প্রশ্ন করেন, হে আবু বকর, উমর তো অত্যন্ত কঠোর, মানুষ কি তার এই কঠোরতা সহ্য করতে পারবে? কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু দৃঢ়তার সাথে বলেন, আমি আল্লাহকে বলবো যে আমি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে তাদের জন্য নির্বাচন করেছি। তিনি আরও বলেন যে উমর রাদিয়াল্লাহু এর এই কঠোরতা অন্যায়ের বিরুদ্ধে, আর তিনি এই দুনিয়ার প্রতি নির্মোহ। আবু বকর রাদিয়াল্লাহু এর শেষ আদেশ ও নসিহত। অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু জনসমক্ষে এসে ঘোষণা করেন যে তিনি উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করেছেন। তিনি উমর রাদিয়াল্লাহুকে কাছে ডেকে বলেন, উমর, আল্লাহকে ভয় করো, জেনে রেখো কিয়ামতের দিন আমলি মানুষকে বাঁচাবে, সত্যের পাল্লাই ভারী হবে। তিনি আরও নির্দেশ দেন যে তার মৃত্যুর পর যেন এক মুহূর্ত দেরি না করে মুসান্নার বাহিনীকে সাহায্য করতে সৈন্য পাঠানো হয়। তিনি একটি ওসিয়তনামা লেখান, যেখানে উমর রাদিয়াল্লাহুকে আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়। উমর রাদিয়াল্লাহু এর খিলাফত গ্রহণ ও প্রথম ভাষণ। আবু বকর রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর হজরত উমর রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। খলিফা হওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহু এর খাদেম ছিলাম। তখন আমার কঠোরতা ছিল তাদের নম্রতার সাথে ভারসাম্য রক্ষার জন্য, কিন্তু এখন আমি দায়িত্বশীল, তাই আমার কঠোরতা এখন দ্বিগুণ হবে, তবে তা কেবল জালিম ও ইনসাফ বিরোধীদের বিরুদ্ধে। তিনি অঙ্গীকার করেন যে বাইতুল মাল থেকে তিনি নিজের জন্য অতিরিক্ত কিছুই নেবেন না এবং জনগণের সম্পদের পূর্ণ হেফাজত করবেন। তিনি ঘোষণা করেন, যদি কোনো সৈন্য জিহাদের ময়দানে থাকে, তবে উমর তার পরিবারের দেখাশোনা করবে একজন বাবার মতো। পরামর্শ বা শুরার গুরুত্ব। হজরত উমর রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনায় শুরা বা পারস্পরিক পরামর্শের উপর সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বলেন, একা মানুষের সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু জামাত বা সমষ্টির সিদ্ধান্ত মজবুত রশির মতো। তিনি স্পষ্ট করেন যে আমিরের কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়, তবে পরামর্শের মাধ্যমে তা সংশোধন করা সহজ হয়। পরিবারের প্রতি কঠোর সতর্কতা। সবশেষে তিনি নিজের সন্তানদের ডেকে এক বিশেষ সতর্কবাণী দেন। তিনি মনে করিয়ে দেন যে এক সময় তিনি মক্কায় উট চড়াতেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি বলেন, এখন আমি আমিরুল মুমিনিন, তাই মানুষ তোমাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে। সাবধান, আমি যদি কোনো কাজ নিষেধ করি আর তোমরা তা করো, তবে অন্যদের তুলনায় তোমাদের শাস্তি আমি দ্বিগুণ দেব। তিনি নিজের আত্মীয়দের কোনো বিশেষ সুবিধা না নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেন। এভাবেই হজরত উমর রাদিয়াল্লাহু এর ইনসাফ ভিত্তিক শাসনামলের সূচনা হয়, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল ছিল ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ। তিনি খলিফা হওয়ার পর নিজের সন্তানদের যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, তার প্রতিফলন ঘটেছিল তার নিজের ছেলে আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু এর বিচারের ঘটনায়। ইতিহাসে এই ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলের বিচার নামে প্রসিদ্ধ। নিচে এর বর্ণনা দেওয়া হল। ১. অপরাধ ও স্বীকারোক্তি।
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে আবু শাহামা তখন মিশরে ছিলেন। সেখানে ভুলবশত বা অসাবধানতাবশত তিনি মদ্যপান করে ফেলেন। কিছু বর্ণনা মতে তিনি এটাকে পানীয় মনে করে খেয়েছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে এটি গুনাহের কাজ হয়েছে, তখন তার মনে আল্লাহর ভয় চলে আসে। তিনি নিজেই মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন এবং শরীয়ত অনুযায়ী শাস্তি বা হদ প্রদানের দাবি জানান। 2. প্রথম শাস্তি মিশরে। গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফার ছেলের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে শাস্তি না দিয়ে ঘরের ভেতর তাকে বেত্রাঘাত করেন। কিন্তু যখন এই খবর মদিনায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পৌঁছায়, তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি আমর ইবনুল আসকে চিঠি লিখে তিরস্কার করেন যে সাধারণ মানুষের শাস্তি প্রকাশ্যে হলে খলিফার ছেলের শাস্তি কেন গোপনে হবে। 3. মদিনায় তলব ও দ্বিতীয় পর্যায়ের বিচার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে মদিনায় পাঠানোর নির্দেশ দেন। হজরত আবু শাহামা যখন মদিনায় পৌঁছান, তিনি তখন অসুস্থ ও দুর্বল ছিলেন। সাহাবায়ে কেরাম অনুরোধ করেছিলেন যেন তার অসুস্থতার কারণে শাস্তি মৌকুফ বা শিথিল করা হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অটল। তিনি বলেছিলেন, বিচারের কাঠগড়ায় আমার ছেলে আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। 4. নিজ হাতে শাস্তি কার্যকর। ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যেন আবু শাহামাকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। শাস্তির এক পর্যায়ে আবু শাহামা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। তিনি তার বাবার কাছে দয়া ভিক্ষা না চেয়ে বরং আল্লাহর কাছে মাফ চাচ্ছিলেন। উপস্থিত লোকজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামার অনুরোধ করলেও তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্ধারিত শাস্তি পূর্ণ না হবে ততক্ষণ ওমর থামবে না। 5. পরিণাম ও ন্যায় বিচার। কিছু ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় শাস্তি চলাকালীন বা শাস্তির কয়েকদিন পরই আবু শাহামা ইন্তেকাল করেন। পুত্রশোক ওমর রাদিয়াল্লাহু আনহুকে ব্যথিত করলেও তিনি আল্লাহর আইন বাস্তবায়নে কোনো আপোষ করেননি। ছেলের জানাজায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আজ যদি আমার ছেলে ছাড়া অন্য কেউ হতো, আমি একই বিচার করতাম। এই বিচার থেকে শিক্ষণীয়, আইনের চোখে সবাই সমান। খলিফার সন্তান হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। স্বজন প্রীতিমুক্ত শাসন। শাসক হিসেবে নিজের পরিবারের প্রতিও তিনি ছিলেন কঠোরভাবে ন্যায়পরায়ণ। আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু পরকালের জবাবদিহি তাকে দুনিয়ার মায়ার চেয়ে বেশি গুরুত্ব দিতেন।